পিক্সেল অ্যাপটা ওপেন করে নিন। তারপর নিউ টেক্সটটা ডিলিট করে দিলাম। একটা শেপ নিব, শেপ নিয়ে তারপর ইরেজার টুলটা দিয়ে শেপটা কিভাবে তৈরি করতে হবে আপনি আপনার মন মতো করে এভাবে দাগ দিয়ে নেবেন। দাগ দিয়ে উপর থেকে টান দিয়ে ক্রসে ক্লিক করে ওকে বাটন প্রেস করে দিবেন। হয়ে গেল আমাদের শেপটা। এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়ে গেলে এখন যে শেপটা নিয়েছি সেটাকে একটা কপি করে নিব। কপি করার পরে একটা কালার দিব। কালার দিয়ে নিচের যে শেপটা ওটার উপরে কপি করা শেপটা বসিয়ে দিব। তো হয়ে গেলে একটা টেক্সট বসাবো। টেক্সটটা কিভাবে বসাতে হয় একটা নমুনা হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে স্টাইলিশ প্রম্পট ডাউনলোড করে নিতে পারেন অনলাইন থেকে। ইংলিশ বাংলা দুটোই ডাউনলোড করে নিতে পারেন। অনলাইনে ফ্রি ফন্ট ডাউনলোড পেয়ে যাবেন, সেটা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। তারপর আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম, নাহলে আপনি পিএনজি ফাইল হিসেবে সেভ হবে না। সেভ করলাম, সেভ করা শেষ। এখন টেক্সটটা ডিলিট করে আমি আরেকটা পিএনজি ফাইলটাকে আমি প্রজেক্ট হিসেবে সেভ করে রাখলাম, যাতে আমি পরবর্তীতে আবার কাজে লাগাতে পারি স্টাইল চেঞ্জ করে। পিএনজিটা টেক্সট ডিলিট করে আমি আবার সেভ দিলাম। গ্যালারি থেকে দেখে নিব আমরা কি হয়েছে আমাদের ফাইলটা। দেখেন হয়ে গেছে অলরেডি আমাদের ফাইলটা।